জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আকাশ টিভির টোটাল সেটআপের কানেকশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই যেটা করতে হয় যে আকাশ টিভির আপনারা একটা সেটআপ পারচেজ করতে হবে। পারচেজ করার পরে আপনি যখন পারচেজ করবেন তখন গিয়ে আপনার ফোন নাম্বার, আপনার নাম এবং আপনার কিছু ডিটেলস দিয়ে আসবেন। সো ওই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনার একটা আইডি ক্রিয়েট হবে। সো আপনি যখন পারচেজ করবেন তার 72 ঘন্টার ভিতরেই এখানে সেটআপ করার জন্য লোক চলে আসবে। তো উনি এসে যেটা করবে আপনার সেই একটা আইডি ক্রিয়েটের জন্য উনি হয়তো ওনার লোকাল যে সার্ভিস সেন্টার রয়েছে আকাশ টিভি, সেখানে ওনারা রিকোয়েস্ট পাঠাবে ওই ডিটেলস দিয়ে, এবং সেখান থেকে একটা আইডি ক্রিয়েট হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারে মেসেজ আসছে, এরকম আপনাদের একটা মেসেজ আসবে। সো এই মেসেজটা আসলে পরে যে আইডিটা হবে সেটাই আপনার যে আইডি, এবং ওই আইডি দিয়ে পরবর্তীতে আপনাকে বিভিন্ন কিছু অ্যাক্সেস করতে হবে, এবং যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বার দিয়ে বাকি কাজগুলো চালাতে হবে। সো ফার্স্ট প্রসেসটা কি আপনি পারচেজ করবেন, দেন কি এই আইডিটা ক্রিয়েট হবে। তারপর যেটা হবে, সো এক্ষেত্রে দেখেন আমি আইডি ক্রিয়েট করার জন্য যে অপশনগুলো আছে বা যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি আকাশ টিভির কানেকশন টাইপ কি চুজ করতে হবে। আকাশ এইচডি আছে, আকাশ লাইট আছে, তারপর গিয়ে আপনাকে প্যাকেজ চুজ করতে হবে। এখানে প্যাকেজ আছে, প্যাকেজ চুজ করতে হবে। তারপরে এই কানেকশনের জন্য অর্ডার করতে হবে, অনলাইনে করতে পারেন কিংবা আপনি অফলাইনে করতে পারেন। তারপরে গিয়ে রিটেল, তারপরে ফোন, মানে গিয়ে এখানে আপনি কানেকশন যখন পারচেজ করবেন তখন গিয়ে তাদের কল সেন্টারে প্রতিনিয়ত যোগাযোগ করে আপনার সবগুলো কাজ করাই নিতে পারেন। আবার গিয়ে আপনি যখন ফিজিক্যালি যাবেন, গিয়ে যখন কোনো পারচেজ সেন্টার থেকে নিয়ে আসবেন তখন ওরা ওখানে ডিটেলস রেখে দেবে, তারপরে আপনার সাথে যোগাযোগ করে ওনারা কাজ করবে, অটোমেটিক কল চলে যাবে। তারপরে ইনস্টলেশনের জন্য আপনাকে একটা শিডিউল দেওয়া হবে, ফ্রি ইনস্টলেশন পাবেন। তো এখানে আপনার ইনস্টলেশনের জন্য যে ডিভাইস কিংবা বক্স যা লাগে আকাশ টিভি সব দিয়ে দিবে। সো 5 নম্বরে যে কাজটা অ্যাক্টিভেশন এবং সাপোর্ট। সো যখন আপনার গিয়ে অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন আপনি আকাশ গো একটা অ্যাপ আছে, তারপর গিয়ে মাই আকাশ, এই দুইটা অ্যাপ আপনার লাগবে। এই দুইটা আপনি ডাউনলোড করে নেবেন, করে আপনি গিয়ে এই কাজটা বাকি কাজটা করবেন, মানে আপনি রিচার্জ করবেন, তারপর গিয়ে আপনি প্যাকেজ যা আছে সেটা নেবেন। সো এই মোটামুটি আকাশ টিভির সেটআপের যে বিষয়, আপনারাও চাইলে এভাবে সার্চ করে এটা দেখতে পারেন। সো এখন ধরেন আপনি এখানে সব করলেন, মানে পারচেস করলেন, লোক আসবে, সেটআপ করে দিল, তারপরে গিয়ে আপনি একটা আইডি পেয়েছেন। তারপর গিয়ে আপনি এখন গিয়ে এটা চালু করবেন। সো সেট আপ করে দেওয়ার পরে, চালু করার পরে আপনি যেটা করবেন, সো প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে আকাশ গো এটা সার্চ করবেন। এই যে আকাশ গো চলে আসছে, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হতে একটু সময় নিতে পারে। সো প্রথমে গিয়ে আপনি এখান থেকে সার্চ করে আরেকটা অ্যাপ গিয়ে ডাউনলোড করে নেবেন। সো আমি আরেকটা অ্যাপ এখান থেকে ডাউনলোড করে নেব, সেটা মাই আকাশ যে অ্যাপটা আছে আমি সেটা এখান থেকে ইনস্টল করে নেব। এই যে মাই আকাশ, এটা আপনারা ইনস্টল করে নেবেন। দুইটা অ্যাপই আপনাদের লাগবে, দুইটা ইনস্টল করে নেবেন। সো এখানে দেখেন আমার অ্যাপ দুইটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন একটু ওপেন করছি না, আমি এখান থেকে বের হয়ে আসছি। তারপর আমি যদি আমার অ্যাপগুলোতে যাই তাহলে দেখবেন যে আকাশ গো এবং মাই আকাশ দুইটাই ইনস্টল হয়ে গেছে। এখন আমি আকাশ গোতে যাব ফার্স্ট অফ অল। সো এই অ্যাপটা এখন ওপেন হচ্ছে, একটু সময় নিতে পারে, একটু ওয়েট করব। আচ্ছা, কানেকশনের জন্য বলতেছে, আমরা কানেকশন দিই। সো দেখেন এখানে চলে আসছে। সো এখানে আসার পরে যেটা বলছে যে লগ ইন উইথ ইউজিং নিউ মোবাইল নাম্বার অথবা পুরাতন। তো আপনারা যেটা করবেন, আপনারা যদি একবার লগ ইন করে থাকেন তাহলে ওইটা দিয়েই লগ ইন করবেন। সো আমি অলরেডি একবার লগ ইন করেছি। তারপর যদি আপনি লগ ইন করেন, মানে নতুন হন, তাহলে লগ ইনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। সো এখন দেখেন এটা বলছে যে ডিরেক্ট আপনার ক্ষেত্রে ওটিপি চলে আসবে, কিন্তু আপনি যদি নিউ ইউজার হন তাহলে কী করবেন, আমি সেটাই দেখানোর চেষ্টা করবো। আমি একটু বের হয়ে আসবো এখান থেকে। সো দেখেন আপনি যখন নতুন ইউজ করবেন তখন আপনার যেটা চাইবে এখানে গিয়ে ধরেন আপনি নতুন একটা নাম্বার দিয়ে দেবেন, নতুন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এইভাবে দিয়ে আপনি লগ ইনে দিবেন, তাহলে গিয়ে কী হবে, আপনার অটোমেটিক একটা কোড চলে আসবে। সো আমি এখন যদি এটাকে লগ ইন করে তাহলে আমাকে এরর দেখাতে পারে, কারণ অলরেডি এটা আমার লগ ইন আছে। কিন্তু যদি সিস্টেম এটা ফাংশন না করে থাকে তাহলে আবার ওটিপি। তো এখান থেকে লগ ইনে ক্লিক করার পর আপনার গিয়ে ওটিপি চলে আসবে, এটা 4টা ডিজিটের ওটিপি। সো সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি ওটিপিগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এটা আমাদেরকে নিয়ে আসবে গিয়ে আকাশ গোয়ের হোম পেজে আসার পরে এখানে দেখতে পারবেন যে, সো এই আকাশ টিভিতে আপনি কি দেখতে পারবেন, এখান থেকে সার্চ বাটন আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি চাইলে সার্চ করতে পারেন। সো আমি এখান থেকে কিছু সার্চ করবো না, ভয়েস সার্চও আছে, আমার লাগবে না এটা। সো এইটা কি মেইন ফাংশন। এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পারবেন, তারপর কি
গো আকাশ লিস্টে আপনি চাইলে আকাশের লিস্ট দেখতে পারবেন। তো আমার এখানে লিস্টে কিছু নাই, আপনি চাইলে এড করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনার প্ল্যানসে যেয়ে আপনি প্ল্যান সেট করতে পারবেন। সো এখানে দেখেন আপনার সব কিছু লিখে আছে, আপনার আইডিটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আমি যেহেতু এখন একটা প্যাকেজ নিয়েছি আর অ্যাক্টিভ করে নেই। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার সব নোটিফিকেশন দেখতে পারবেন যদি নোটিফিকেশন থাকে। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আপনি সেটিংসে যে আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগলে সেটা করতে পারেন, প্রোফাইল আপডেট করতে পারেন, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডিভাইস ম্যানেজমেন্ট, এই সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। তারপর লগ আউট অপশন এখানে আছে। তারপর কি আছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখান থেকে আপনি চাইলে হেল্প অ্যান্ড সাপোর্ট নিতে পারেন। সো এটা হচ্ছে ওদের সাপোর্টের সিস্টেম, হেল্পের সিস্টেম। সো আমি এখান থেকে বেরিয়ে আসবো, গেল এই বিষয়ে। তো প্রথম যে অপশন এখানে লাইভ টিভি আছে, আপনারা চাইলে আরও লাইভ টিভি দেখতে পারেন, কোনগুলো লাইভ আছে। তারপরে আকাশের নতুন কি আছে, আকাশ কোথায়, এগুলো দেখতে পারেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে আপনার অনেক কিছু দেখতে পারেন যেগুলো আকাশ কোথায় আছে। এগুলা আপনি হচ্ছে গিয়ে আপনার প্যাকেজ অ্যাক্টিভ না থাকলে আপনি করতে পারবেন না। এদিকে আবার নিচের দিকে টুলস আছে, আপনি লাইভ টিভিতে ক্লিক, তো এখানে আপনারা লাইভ টিভি দেখতে পারবেন। এখানে উপরের দিকে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখতে পারবেন। তারপর মুভিজ থেকে ক্লিক করে মুভিজে আপনারা এখানে সব মুভিজগুলো দেখতে পারবেন। ড্রামা, আকাশ আপনার পছন্দের লিস্টটা হচ্ছে এটা, যেখানে আপনার পছন্দের লিস্ট থাকবে। সো এটা ছিল আকাশ গো এর ফাংশনালিটিস। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে আকাশ মাই আকাশ, যেটা এটার ফাংশনালিটিস, এখানে কী কী আছে, কী কী ফিচার্স আছে আমাদের যা কাজে লাগবে আর কি। সো এখানে বলতেছে যে আচ্ছা এগুলো হচ্ছে কি আমরা সব স্কিপ করে যাব, এখানে যা আসবে সব স্কিপ করে যাব। এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করতে পারি, অথবা এখানে আমরা সাবস্ক্রাইবার আইডি দিয়ে লগ ইন করতে পারি, অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারি। সাবস্ক্রাইবার আইডি দিলে আপনাকে একটা পিন নাম্বার দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিলে হচ্ছে গিয়ে এখানে আপনি জাস্ট ওটিপি পাবেন। সো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করছি। তারপর এখান থেকে আমি ওটিপির জন্য রিকোয়েস্ট করছি। সো একটা ওটিপি চলে আসবে আশা করছি। আচ্ছা একটা ওটিপি চলে আসছে। সো যে সিমটাতে আমি রেজিস্ট্রেশন করেছি মানে ওই সিমে ওটিপি চলে আসবে, আমি ওটিপিটা দিচ্ছি। সো এখানে এটা ভেরিফাই করব, ভেরিফাই হয়ে গেলে আমি লগ ইন করতে পারবো সাকসেসফুলি। হ্যাঁ আমি লগ ইন করতে পেরেছি। সো এখানে এটার ফাংশনালিটিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একইভাবে এখানে এটা হচ্ছে নোটিফিকেশন, এখানে সব নোটিফিকেশন আসবে। এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে প্রোফাইল থাকবে, আপনি কবে পারচেস করেছিলেন, কি কত নেক্সট পারচেসটা কী হবে, তারপরে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, মাই কানেকশনস, এখান থেকে আপনি কানেকশনস ডিটেলস দেখতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে এই যে এসডি চ্যানেলসগুলো কতগুলো আছে, স্ট্যাটাস হচ্ছে ইনঅ্যাক্টিভ। তারপরে প্যাকেজ চাইলে আমি এখান থেকে আপডেট করতে পারবো, আমার হচ্ছে গিয়ে এই যে 400 টাকার যে প্যাকেজ আমি সেটাই ইউজ করতেছি। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে স্টোরের লোকেশন, আপনি এই যে স্টোর আছে, ওকে নিয়ারেস্ট আকাশ স্টোর পেতে গেলে আমি হচ্ছে গিয়ে এইগুলো দিয়ে এখানে ডিভিশন যা আছে সবগুলো দিয়ে আমি হচ্ছে এগুলো সার্চ করতে হবে। তারপরে হচ্ছে কি এখান থেকে সেটিংস তো আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, অ্যাবাউট আকাশ, এই বিষয়গুলো এখানে রয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে একটু দেখে নিতে পারেন। সো এখানে আমি যদি হোমে যাই, হোমে গেলে আমার কি আছে, আমি একটু হোমটা দেখার চেষ্টা করছি। সো এখানে দেখেন মাই কানেকশন, রিচার্জ, প্যাকস অ্যান্ড চ্যানেল, মাই কানেকশনে আপনার কানেকশন ডিটেলস দেখতে পারবেন। আবার হোমে যেয়ে আমি যদি ওই বাটনটাতে আবার ক্লিক করি, এখান থেকে রিচার্জে ক্লিক করলে আমি রিচার্জ করতে পারবো, পেমেন্ট মেথড আছে, আমি সেটা একটু পরে দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে প্যাকস অ্যান্ড চ্যানেল আছে, আপনারা সব ডিটেলস দেখতে পারেন আপনাদের কানেকশনে। তারপর হচ্ছে গিয়ে এই যে সাবস্ক্রিপশন ক্যালকুলেটর থেকে এটা আপনি বিলিংয়ে বা প্ল্যানিং করতে পারেন, যে 3 মাস, তারপর হচ্ছে 6 মাস, 12 মাস, এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে প্যাকেজগুলো চুজ এ প্যাক, কোন ধরনের প্যাকেজ নেবেন, আমার এটা চুজ করা আছে, তো এগুলো আপনারা দেখতে পারেন। ওকে, সো এখান থেকে হচ্ছে গিয়ে স্টোর লোকেশন যেটা আমরা দেখলাম, প্রাইস অ্যান্ড চার্জেস, এটা থেকেও আমরা দেখে নিব একটু কি আছে। আচ্ছা এটা আমরা পরবর্তী দেখার
চেষ্টা করবো। এখান থেকে আমরা হচ্ছে কি পারচেজ রিকোয়েস্ট এটা দেখতে পারবো। সো মোটামুটি এটা এখানে আবার যদি আমরা ক্লিক করি, সেটা হচ্ছে প্রোগ্রাম গাইড, কী কী প্রোগ্রাম আছে আপনার সব ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। একটু স্টাডি করলে আরও বেশি এখানে বুঝতে পারবেন কী কী আছে না আছে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে মাই কানেকশনস, আপনার কানেকশনের কী অবস্থা। তারপরে এটা হচ্ছে কি সেটিংস, এখান থেকে সব বিষয়গুলো জানতে পারবেন। তো আমরা হোমে চলে আসলাম, এখান থেকে আবার লগ আউটের অপশন আছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে রিচার্জ করা। সো রিচার্জ করবো, রিচার্জের জন্য এই জায়গা থেকে আমরা রিচার্জ করতে পারি, আবার হচ্ছে কি এই রিচার্জের থেকে করতে পারি। সো আমরা এই রিচার্জে ক্লিক দিব। এখান থেকে হচ্ছে কি নিজের জন্য হলে ওন অ্যাকাউন্ট সাবস্ক্রাইবার আইডি দেখাবে, অন্যজনের জন্য হলে এখানে আদার অ্যাকাউন্ট দেখাবে, এখানে আইডি দিতে হবে আর হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে। সো নিজের জন্য এটা করবো। সো এখান থেকে অটোমেটিক অ্যামাউন্টে চলে আসে, আমরা চাইলে অ্যামাউন্টটা এখানে এডিট করেও দিতে পারি। সো যেটা আছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করবো। ওকে দিলাম। তারপর নিচ থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে বিকাশ দিয়ে পেমেন্ট দিব, তাই বিকাশটাকে সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে এখানে প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবো। একটু সময় নিতে পারে। এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিব, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করব। তারপর একটা 6 ডিজিটের কোড আসবে। সো এই কোডটা আমরা এখানে দিয়ে দেব। কোডটা দিচ্ছি। সো আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা হচ্ছে গিয়ে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে দিতে হবে। আমার কোডটা আবার দিতে হবে। আমি এখানে রিসেন্ট করছি কারণ আমার টাইমটা চলে গিয়েছিল। 30 সেকেন্ডের ভিতরে দিতে হবে। তাহলে কোডটা আমি হচ্ছে গিয়ে আরেকবার নিয়ে আসবো। সো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা আপনারা 30 সেকেন্ডের ভিতরে দিতে হবে। তারপরে কনফার্ম করে ফেললাম। এখন আমি হচ্ছে কি আমার বিকাশের যে পিন আছে সেটা আমি এখন এই পিনটা এখন দিই। সো পিনটা দিয়ে আমি এখন এটা কনফার্মে ক্লিক করব। ভেরিফিকেশন হয়ে গেছে, এই যে ডান হয়ে গেছে। এখন আমার মেসেজ আসবে পেমেন্টের জন্য। এখানে আমার হচ্ছে এটা রিফ্রেশ করার পরে আমার হচ্ছে এটা স্ট্যাটাসটা হচ্ছে কি এখন অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আমার এখন এই যে আইডি সেটা এখন চালু আছে। তারপর হচ্ছে কি এর জন্য আপনার দুইটা মেসেজ আসবে আকাশ ডিটিএইচ থেকে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। সো এই হচ্ছে একটা মেসেজ, আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইরকম একটা মেসেজ আসবে। তো পেমেন্টের জন্য হচ্ছে এরকম একটা মেসেজ আসবে, আরেকটা হচ্ছে ডিটিএইচ থেকে মেসেজ আসবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।